বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি আমরা। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। যেভাবে 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 অত্যাচার করা হয়েছে, দাঁড়ান, যেভাবে অত্যাচার করা হয়েছে, পাথর এমএলএ নিজে এসে এটা দেখছে, এটা এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেল। এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেট, এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখব, আমরা করব, আমরা করব। মমতাদি আছে, মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই, আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে গিয়ে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেমড অ্যাকিউজ ছিল না। এবং আমরা গোটা রাস্তা এখানে কাজরাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে, তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে। এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিমবাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল নিরাপত্তা ভুলে যান। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ডেথ করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম, এবং আমরা কেস করব। যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। দেখে রাখুন, আরে দেখুন, আরে নিরাপত্তা ভুলে যান। আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর পুলিশের সামনে। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এইভাবে বিজেপি লোককে দিয়ে, এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এত বড় বড় পাথর মেরেছে। দিদির 2-3টে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, না হলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। এই দেখুন না, এদের চেহারাগুলো দেখুন, এদের চেহারাগুলো দেখুন। না 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 না, শুভেন্দু পুলিশের উপর আমার কোনো রাগ নেই। রাগ হচ্ছে হোম মিনিস্টার নিজে, হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. Of course it is হচ্ছে। আমাদের একজন মারা গেছে পুলিশ হেফাজতে, তিনি আসবে না। যে ছবিও দেখতে পাচ্ছেন, হালি শহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়,
স্থানীয়রা বিক্ষোভ দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়েছেন দোলা সেন রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন সেখানে। সমীরণ, হ্যাঁ দেখো, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরজু কেওয়াটের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ফিরে আসছেন এবং তিনি যেটা অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো নিরাপত্তা পাননি, তার গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন। এবং তার সঙ্গে রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন তার গাড়ির দিকে। তাকে এইরকম ফেস করতে হবে? বলবেন কি বলবো, ল অ্যান্ড অর্ডার উঠে গেছে মনে হচ্ছে। আমাদের একজন কর্মী, তৃণমূল কর্মী, পুলিশ হেফাজতে মারা গেছে, পিটিয়ে মারা হয়েছে। তো দিদি দেখা করতে আসবে না? তাকে এই জিনিস ফেস করতে হবে? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ঘেরা টোপে তিনি এই মুহূর্তে বিরজু কেওয়াটের বাড়ির সামনে থেকে বেরিয়ে আসছেন এবং গোটা রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তার গাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ রয়েছে মোতায়েন। যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আসছেন, क्या कर रहा है इतना पुलिस फोर्स? पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। दीदी आप कैसी है अभी कैसी है? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ির দিকে এগিয়ে আসছেন। তিনি যখন ভূতবাগান এলাকা দিয়ে প্রবেশ করছিলেন বিরজু কেওয়াটের বাড়িতে, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, জুতো ছোড়া হয়, চোর স্লোগান দেওয়া হয়, কাদা ছোড়া হয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠছেন, তার গাড়িতে গাড়ি লক্ষ্য করে কাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্লিজ আপনার একটু কোঅপারেট করুন, সামনে চলুন, একটু চলুন ওই সামনে। দিদি আপনার কি মনে হচ্ছে এই যে এলেন এইভাবে, এই যে ইয়ে হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? কিভাবে দেখছেন এই যে এলেন এসে আপনার এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে? চলো এবার বসা। এই আগে যাও, আগে যাও। এবং তুমি দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ তাকে তার গাড়িটাকে পুরো কনভয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছে, কিন্তু তাও জনরোষ আটকানো সম্ভব হয়নি। গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান, এলোপাতাড়ি, ইট বৃষ্টি, জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে বিরজু কেওয়াটের বাড়ি থেকে বেরোচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন যে বিধায়ক হুমকি দিয়ে গেছেন, বিজেপি বিধায়ক বীজপুরের তিনি হুমকি দিয়ে গেছেন এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরা কথা বলেনি, এক আত্মীয়ের সাথে তারা কথা বলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।